তো আমরা কিন্তু এহরামের কাপড় পরিধান করছি। তো আমরা এখন আসি হচ্ছে, এটা কোন জায়গায় ভাই? আল তাইফ, আদা রিং রোড, মিকাত। মিকাত মসজিদে কিন্তু আমরা এহরাম গোসল করে পাক পবিত্র হয়ে এহরামের কাপড়। মসজিদের নাম মিকাত না, এটা তোর হলো মসজিদের নাম সম্ভবত মরিয়ম। যাক, এটা মিকাত বলে সবাই চিনে। আদা রিং রোডে মিকাত। আমরা এখন রওনা দিচ্ছি এই যে মক্কা। আলহামদুলিল্লাহ, মক্কার উৎসব হচ্ছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। উমরা শব্দের অর্থ জিয়ারত করা, পরিদর্শন করা ও সাক্ষাৎ করা। পবিত্র কাবা গৃহে জিয়ারত মূলতই উমরা। ইসলামী পরিভাষায় পবিত্র হজের সময় ছাড়া অন্য যে কোনো সময় পবিত্র কাবা ঘর তোয়াফের নির্দিষ্ট কিছু কাজ করাকে উমরা বলা হয়। উমরা পালনের মূলত 4টি কাজকেই উমরা বলে, যেমন 2টি কাজ ফরজ, এহরাম পরিধান করা, কাবা গৃহে তোয়াফ করা। আর 2টি কাজ ওয়াজিব, সাফা মারোয়া পরিদর্শন করা, মাথার চুল ও মুখমণ্ডলের চুল ছোট করা। এখানে মনে কর যে ড্রাইভ ভালোভাবে করতে পারবে। আমার মনে হয় সৌদি আরবে আর কোনো সমস্যা নেই ড্রাইভিং এর ক্ষেত্রে। ঠিক আছে না? ইয়েস, দিস ইজ দা। আরেকটা আছে আবহাওয়া। ঠিক আছে, তা পথে যাওয়া সম্ভব না, আবহাওয়া অনেক দূর। মক্কা গেলে আমরা এই রুটে যাই, এই রুটে হাদা রুটে গেলে মিনিমাম 70 থেকে 75 কিলোমিটার সেভ হয়। এহরাম পরিধানের আগে বেশ কিছু করণীয় আছে। এগুলো হলো, এহরাম পরিধান করার আগে সব ধরনের শারীরিক পরিচ্ছন্ন অর্জন করতে হবে, যেমন হাতের নখ, গোফ, চুল ও নাভির নিচের লোম পরিষ্কার করা ইত্যাদি। এহরাম পরিধানের আগে গোসল করা সুন্নত। এরপর পুরুষদের সেলাইবিহীন পোশাক ও নারীদের যে কোনো উপযুক্ত পোশাক পরিধানের মাধ্যমে এহরাম পরিধান করতে হবে। যেমন আমরা প্রথমেই মিকাত থেকে গোসল করে রওনা দিয়েছি। মিকাত ইহরামের জন্য নির্দিষ্ট স্থান, যা তার আগের উমরা নিয়ত করতে হবে। তারপর তালবিয়া পড়তে হবে। কেউ যদি এহরাম করতে চায় সে ফরজ গোসলের মতো গোসল করবে। তারপর মাথা ও দাড়িতে সুগন্ধি লাগাবে। গোসল ও সুগন্ধি ব্যবহারের পর কাপড় পরিধান করবে। এরপর ফরজ নামাজের ওয়াক্ত হলে ফরজ নামাজ আদায় করবে। ফরজ নামাজের ওয়াক্ত না হলে উজু সুন্নত হিসেবে 2 রাকাত নামাজ আদায় করবে। নামাজের পর কিবলামুখী হয়ে এহরামের কাপড় পরিধান করবে। ইচ্ছা করলে বাহনে উঠেও যাত্রা প্রক্ষালী এহরামের কাপড় পরিধান করতে পারবে। তবে মিকাত থেকে মক্কার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার আগেই এহরাম করতে হবে। ইহরামের নিয়ত করে দোয়া পড়তে হবে। তারপর নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তালবিয়া পড়েছেন সেভাবে তালবিয়া পড়বে। সে তালবিয়া হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুল লা শারীকা লাকা। পুরুষরা উচ্চ স্বরে তালবিয়া পড়বে। উমরার ক্ষেত্রে এহরাম তোয়াফ শুরু করার আগ পর্যন্ত তালবিয়া পড়ার বিধান আছে। তোয়াফ শুরুকালে তালবিয়া পরা ছেড়ে দিবে। এহরাম পরিধানের পর কিছু কাজ নিষেধ, যেমন সেলাইযুক্ত কাপড় বা জুতা ব্যবহার নিষেধ। অনুরূপ মুখমণ্ডল ঢাকা, চুল কাটা, চুল ছেঁড়া, নখ কাটা, সুঘ্রাণযুক্ত তেল বা আতর লাগানো, স্ত্রীর সঙ্গে সঙ্গম, যৌন উত্তেজনামূলক আচরণ, যৌন উত্তেজনামূলক কোনো আচরণ বা কোনো কথা বলা, শিরক করা, ঝগড়া বিবাদ বা যুদ্ধ করা, চুল দাড়ি চিরুনি বা আঙ্গুল চালানো করা যাতে ছেঁড়ার আশঙ্কা থাকে, শরীরে সাবান লাগানো, ওকন, পোকামাকড়, মাছি সহ জীবজন্তু হত্যা করা বা মারা যে কোনো ধরনের গুনাহের কাজ। 2. তোয়াফ। পবিত্র কাবা গৃহে 7 বার প্রদক্ষিণ করাকেই তোয়াফ বলে। উমরার উদ্দেশ্যে মসজিদের হারামে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে এবং উমরার উদ্দেশ্যে দোয়া পড়তে হবে। তারপর তোয়াফ শুরু করার জন্য হাজরে আসওয়াদে এগিয়ে যাবে। ডান হাত দিয়ে হাজরে আসওয়াদ স্পর্শ করবে ও চুমু খাবে। যদি হাজরে আসওয়াদের চুমু খেতে না পারে তবে হাত দিয়ে স্পর্শ করবে। যদি হাত দিয়ে স্পর্শ করতে না পারে তাহলে হাজরে আসওয়াদের দিকে মুখ করে হাত দিয়ে ইশারা করবে এবং তাকবীর বলবে, কিন্তু হাতে চুমু খাবে না। তারপর ডান দিক ধরে চলতে থাকবে, বাইতুল্লাহকে বাম দিকে রাখবে। যখন রুকনে ইয়ামিনিতে সোয়াদের 3য় কর্নার পৌঁছাবে তখন কর্নারের চুমু ও তাকবীর স্পর্শ করবে। যদি স্পর্শ করা সম্ভব না হয় তাহলে তোয়াফ চালিয়ে যাবে, বীর করবেন। তোয়াফের সময় কাবা শরীফ হাজরে আসাদকে বাম দিকে রেখে রুকনের শামির ও রুকনে ইয়ারিক অতিক্রম করে রুকনের ইয়ামিত আসবে। এই স্থানে তালবিয়া, তাকবীর, তাসবিয়া ইত্যাদি
পড়বেন। তারপর সম্ভব হলে রুকনে ইয়ামিনী স্পর্শ করবেন, সম্ভব না হলে দূর থেকে ইশারা করে হাজরে আসাদের দিকে অগ্রসর করবে এবং কোরআন শিখানো ও দোয়া পড়বে। যখন আসওয়াদের পাশ দিয়ে অতিক্রম করবে তখন হাজরে আসাদের অভিমুখী হয়ে তাকবীর বলবে। তোয়াফের অন্য অংশে যা কিছু খুশি জিকির, দোয়া, কোরআন তেলাওয়াত করবে। তোয়াফের মধ্যে পুরুষদের দুটি জিনিস করতে হবে। তোয়াফের শুরু থেকে শেষ পর্যন্ত ইস্তেবা করা। ইস্তেবা মানে ডান কাঁধে খালি রেখে চাদরের মাঝে অংশ বগলির নিচে দিয়ে এনে চাদরের স্পর্শ বাম কাঁধের উপর ফেলে দেওয়া। তোয়াফ শেষ করার পর চাদর আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে, কারণ ইস্তেবা শুধু তোয়াফের মধ্যেই করতে হয়। তোয়াফের প্রথম 3 চক্কর রমল করা। রমল মানে ছোট ছোট পদক্ষেপে দ্রুত হাঁটা, আর বাকি 4 রমল নেই বিদায় স্বাভাবিক গতিতে হাঁট। 7 চক্কর তোয়াফে শেষ করার পর ডান কাঁধ ঢেকে নিয়ে মাকামে ইব্রাহিমে আসবে, পড়বে। অতঃপর মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ আদায় করবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন পড়বে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়বে। রাকাত সালাত আদায় করার পর জমজমের পানি পান করবে। মাতাফের তোয়াফের করার স্থানে চতুর্দিকে জমজমের গরম ও ঠান্ডা পানি ঝাড় বা ডাম রয়েছে। জমজমের পানি দাঁড়িয়ে পান করবে এবং পান করার সময় বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, অবশ্যই দোয়া পড়বে। 3 সাফা মারওয়া শহীদ করা। জমজমের পানি পান করে ধীরে ধীরে সাফা পাহাড়ে আরোহণ করবে। সাফা মারওয়াতে পাহাড় দুটি কাবা শরীফের, যাতে কাবা শরীফ দেখতে পায়। কাবার দিকে ফিরে আলহামদুলিল্লাহিল্লাহি আল্লাহু আকবার বলবে। কাবা নজরে এলে কাবাকে সামনে রেখে 2 হাত তুলে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া পড়তেন দোয়া পড়বেন। এই জিকিরটি 3 বার উচ্চারণ করবে এবং এর মধ্যে দোয়া পড়বে। মারওয়া পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তৃতীয়বার আর দোয়া করবে না। যখন সবুজ কালার চিহ্নিত স্থানে পৌঁছাবে তখন জোরে যত সম্ভব দৌড়াবে। 7 বার চক্কর শেষ করবে। সাফা থেকে মারওয়া গেলে 1 চক্কর, মারওয়া থেকে সাফাতে এলে 1 চক্কর। এর মধ্যে জিকির, দোয়া, কোরআন তেলাওয়াত পড়তে থাকবে। মাথা মুন্ডু করবে অথবা মাথার চুল ছোট করবে, আর নারী হলে আঙ্গুল 1 পরিমাণ চুল কাটবে। আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে উমরা শেষ করে এখন গন্তব্য হচ্ছে হোটেলে। তো প্রথম দিনের মতো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি।